ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে চলছিল অপারেশন কন্টেইনমেন্ট নামের একটি বিশেষ অভিযান। মঙ্গলবার পেনহা ফাভেলা ও আলেমাও নামের দুটি বস্তিতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫০০ সদস্য। এ সময় অপরাধী চক্রের সাথে দিনভর চলে বন্দুকযুদ্ধ। দুই পক্ষের গোলাগুলিতে মারা যান ৪ পুলিশ সহ ৬৪ জন। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, আটক হয় ৫৬ জন। এ পর্যন্ত আমরা মোট ৫৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছি। ৩১টি রাইফেল সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সঠিক মূল্য এখনো জানা সম্ভব হয়নি। এখনো অভিযান চলছে। এ ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্ধ হয়ে যায় দোকানপাট ও গণপরিবহন। আমি খুব ভীত এবং আতঙ্কিত। কোনো বাস নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। পরিস্থিতি ভয়াবহ। আমি এর আগে কখনো এর মধ্য দিয়ে যাইনি। আমি ক্যারিওকা থেকে এসেছি। এখানে রিওতে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি। এখন রোসেনহায় থাকি। আগে কখনো এরকম কিছুই দেখিনি। বিশ্ব জলবায়ু সম্মেলনের অংশ হিসেবে আগামী ৩ থেকে ৫ নভেম্বর রিওতে হতে যাচ্ছে লোকাল লিডার্স ফোরামের সম্মেলন ও আর্থশট পুরস্কার বিতরণী, যেখানে যোগ দেবেন প্রিন্স উইলিয়াম, পপ তারকা কাইলি মিনোগ ও ফর্মুলা 1 চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভ্যাটেল। এই সম্মেলনের আগে রিওর কুখ্যাত অপরাধ চক্র রেড কমান্ডের সদস্যদের গ্রেপ্তার করাই ছিল অভিযানটির মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক সম্মেলনের আগে ব্রাজিলে এ ধরনের অভিযান নতুন নয়। ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের G20 শীর্ষ সম্মেলন ও এ বছরের ব্রিক্স সম্মেলনের আগেও এ ধরনের অভিযান চালানো হয়। মারফাতুন রুচি, স্টার নিউজ।